নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল স্বাদে আহ্লাদে একসাথেতে। বাপের বাড়িতে এসে দেখলাম যে বাড়িটা বেশ নোংরা নোংরা লাগছে। আর আমার মা বাবার যেহেতু বয়স হয়ে গেছে, ওরা কালার করতে গেলে তো খুব পরিশ্রমও আছে, তো সেগুলো ওদের বয়সের পক্ষে সম্ভব নয়। তাই আমি ভাবলাম যে এখন পুজোর আগে, মহালয়ার আগে, তো আমি ভাবলাম যে বাড়ির অন্তত এই বারান্দাটা একটু পেন্ট করাই, যাতে দেখতে সুন্দর লাগে। কারণ পুজোর সময় আমাদের বাড়িতে প্রচুর গেস্ট আসে, ভালো লাগে, নিজেদেরও ভালো লাগে। তো সেই কারণে তো দেখো, প্রথমে সাদা প্রাইমারটা দেয়া হলো, সব কালারগুলো এশিয়ান পেন্টসের। আর এই পিঙ্ক কালারটা চুজ করা হয়েছে। পিঙ্ক কালারটা অসম্ভব সুন্দর দেখতে। আমার পিঙ্ক কালারটা ভালো হলো। হ্যাঁ, ফেভারিট কালার। পিঙ্ক কালার কত বিউটিফুল। আর কত ভালো, কি নয়, কত ভালো। কি সুন্দর পিঙ্ক কালারটা হলো। আর ভালো ভালো পিঙ্ক কালার। আমাদের বাড়িতে অনেক ফটো ফ্রেম আছে, তো সেগুলোই আমি এক কালার করব বলে নামিয়েছি। প্রথমে হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট দিয়েছি। আর এনারা হলো আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। এই হলো আমার জেঠু জেঠিমা, আমি এদেরকে ভীষণ ভালোবাসি। এই হলো আমার বাবার পিসিমা, আমরা নান্টু বলে ডাকতাম। আমার দাদু দিদা মানে মায়ের বাবা মা, এরাও খুব প্রিয় মানুষ আমার। আমার ঠাকুমা, আমার দেখার সৌভাগ্য হয়নি। আর এই আমার ঠাকুরদা, উনিও খুব অল্প বয়সেই মারা গেছেন। আর এই হলো আমার জেঠিমার বাবা। তো এই সব পূর্বপুরুষদের আমার বাবা ফটো ফ্রেমে বন্দি করে রেখেছে, এদের স্মৃতি আগলে রেখেছে। আর আফটার কালারিং এইভাবে লুকটা এসেছে। আর সামনের যে ফ্রন্ট দেওয়ালটা, সেটা গ্রিন কালার করা হয়েছে। আর এই গ্রিনের শেডটা ভীষণ ভালো লেগেছে আমার। আর এই যে কালারটা দেখছো, এটা মোমবাতি দিয়ে ওরা করেছে খুব ইন্টারেস্টিংভাবে, অথচ একদম পরিশ্রম নেই। আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে বাগটা দেখছো, এটা অনেক পুরনো, তো এটাকে আমি সামনে রেখেছি সাজিয়ে। মোটামুটি যা জিনিস ছিল সেগুলো দিয়ে সাজানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখো কেমন লাগছে। গোল্ডেন কালারটা আমার ভীষণ ফেভারিট। আমার মনে হয় গোল্ডেন কালারের জিনিস বেশি ঘরে ইউজ করলে বেশ একটা রিচ লুক আসে। সেই জন্য ফটো ফ্রেমগুলো সব গোল্ডেন কালার করে একসাথে টাঙিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। সিঁড়িটা দেখতেই পাচ্ছ আরেক রকমের এই ব্লু কালারটা করা হয়েছে, যেটা ভীষণ ভালো লাগছে। তো নিচের তালাটা মানে নিচের বারান্দাটা আমার বেশ সুন্দর করে সাজানো হয়েছে এক্সিস্টিং যেসব জিনিসপত্র ছিল তা দিয়েই। আর ওপরতলাটাও আমার ইচ্ছে ছিল যে কালার করাবো, কিন্তু যেহেতু মহালয়া এসে গেছে, এই সময় মিস্ত্রি পাওয়া ভীষণ মুশকিল হয়ে গেছে, তো ওটা পরে করাবো। আপাতত প্রাইমার দিয়ে রেখেছি, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন দেখে নাও এই বারান্দাটা এইরকম লাগছে। আমার তো বেশ পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। এরপর চলো যাই দোতলায়। এই দেখো, এখানে প্রাইমার দিয়ে রাখা হয়েছে যাতে দেওয়ালের ময়লাগুলো পুজোর আগে না ভিজিবল হয়। আর এখানটা আমি এইভাবে সাজিয়েছি। মায়ের কাছে একটা খাটিয়া ছিল, সেটাতে একটা কভার দিয়ে, আর এই যে সোফার ওপরে একটা সুন্দর চাদর বিছিয়ে আমি বসার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি। আর সেন্টার টেবিল হিসেবে বাবার একটা ট্রাঙ্ক ছিল, সেটা রেখেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই।